প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জমিনে সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। একটু আনন্দ করে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর জমিনে সবচেয়ে খারাপ নিকৃষ্ট মানের জায়গা হলো বাজারঘাট। এই বাজার আবার দুটো ভাবে প্রচলিত। একটা বাজার হলো যেগুলোকে আমরা মেলা বলি, হাড়োয়ার বালুই মেলা, বনবিবির মেলা, হাজরাতলার মেলা। হাজরাতলাটা কোন দিকে যেন? ও, চাঁপুকুর থেকে মুমিনপুর যাওয়ার পথ। দক্ষিণ চব্বিশ পরগনার একটা নাম করা বিরাট বড় মেলা, শাঁকসার মেলা। আর এছাড়ার মেলা ও কুমারপুকুরের মেলা। বাদুড়িয়া কোনটা? সম্প্রীতির মেলা। আসলে এগুলো আধুনিক মানের, একটু আধুনিক মানের, আর এগুলো হলো অনেক দিন ধরে চলে আসছে। আচ্ছা, এই যে মেলা, মেলা মানে কি বলেন? মেলা মানে ময়কাল লয়কার মেলা। মেলা মানে মেলা মানে অনেক। বের বাড়িতে বাড়ি এলেন, চাস্তো ভাই জিজ্ঞেস করলো কি ব্যাপার, কোথায় গেছিলেন? তাহলে বের বাড়ি গেলাম। তাহলে খাওয়া দাওয়া কেরাম হলো? তাহলে কি বলি বললেন, সে মেলা রকম তরকারি। তার মানে কি দুরকম? অনেক রকম। ঈদের বাজার করে ফিরছেন, তাহলে চাচা প্যাকেটে কি? তাহলে কচি কাচার জামা কাপড়। তাহলে কি কি কিনেছো? তাহলে কড়া বলি বলো দিন, সে মেলা রকম জামা কাপড় লিস। তার মানে কি দুটো জামা কাপড়? মেলা মানে অনেক। এই জায়গাগুলোর নাম হলো মেলা। তার মানে অনেক। অনেক মানে কি? অনেক লোক, অনেক খাবারের দোকান অনেক। হ্যাঁ, বাহ, তুই অস করা ধর, তোর লাইন ভালো আছে। দাউতলে ডায়েরি কেন, আমি পয়সা দেবো। অনেকগুলো ভাব কাজ। কেউ যদি বলে আমি জেনা করে একটু জাহান্নামে যাবো, তাহলে তার মেটিয়ে দৌড়তে হবে। কারো যদি মনে হয় আমি একটু চুল্লু খেয়ে জাহান্নামে যাবো, তাহলে মদের দোকানে যেতে হবে। কেউ যদি বললো যে আমি একটু গান বাজনা শুনে জাহান্নামে যাবো, তাহলে তার আবার অর্কেস্ট্রার কোথায় হচ্ছে ব্রেক ডান্স, সেখানে দৌড়িয়ে মরতে হবে। এই যে অনেক রকমের পাপ, আমি বলতেছি তোমার মেটে চুল্লুর দোকান, তার মানে গান বাজনায় তুই জাহান্নামে যাবি, তোর মোটেই দৌড়াদৌড়ি করতে পারে, তো এটা মেলায় যা। তার মানে যত রকমের পাপ সব ওখানেই পাওয়া যাবে। শুধু তাই না, একটু সস্তায় পাওয়া যাবে। বস্তি দোকানের যার রেট, তার চাইতে এখানে একটু কম রেটে পাওয়া যাবে। তা সে কোনো খাবার জিনিস হোক আর গায়ে মাখার জিনিস হোক, এখানে সব জাহান্নামে যাওয়ার যা রসদ মোটামুটি কম দামে পাওয়া যায়। এই মেলাগুলো হলো আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা। এত নিকৃষ্টতম জায়গা পৃথিবীতে আর নেই। যে মেলাগুলো প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কেনা বেচা হয়, এগুলো ধীরে 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 যেন খারাপের দিকে হাতছানি দিচ্ছে। মানুষ বাজারে যাবে, যার সেই প্রয়োজনীয় মাল কিনবে, বেচবে, বাড়ি চলে আসবে, তাই না? চার দোকানের বেঞ্চিগুলো একটু হাত ঘষে দেখবেন, শালা মোজাইকের মতন সমান হয়ে গেছে, পাশা ঘষে ঘষে। তার মানে কি পরিমাণ ওই চেয়ারে, ওই বেঞ্চিতে বসে কত লোক যে নবী পাকের স্বপ্ন দেখেছে, তার ইয়াত্তানি বিরাট বরকতের চেয়ার। ওই বেঞ্চিতে পাশা ঘষালি খাজা মঈনুদ্দিন চিশতি ঘুমির ঘরে ওর সঙ্গে দেখা করে, ওই বরকত ছাড়তে পারে। এটা নিত্য প্রয়োজনীয় বাজার। আপনি যান, মাল কিনুন, বাড়ি আসুন,
অন্য কাজ করুন। আর যারা বাজারে যে প্রয়োজনের অতিরিক্ত সময় কাটায় তারাও ওই প্রচলিত পূর্বকেলে মেলার মতো পাপের সাগরে ডুবে যাবে। এদের বাঁচানোর কোনো লাইন নেই। তো আল্লাহর জমিনে সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো মেলাঘাট বাজার। এবার আপনার বিবেককে জিজ্ঞেস করে একটু বলুন, জিন্দেগিতে এই মসজিদে টাইম দিয়েছেন কতটা, আর বাজারে দিয়েছেন কতটা? যারা বাজারে দোকানদার আছে তারা বাদ দিয়ে বলে, কারণ দোকানদার তো রুজির মামলা, ওদের তো বাজারে একটু সময় বেশি দিতেই হয়, আমি তাদেরকে বলবো না। বাকি যাদের মার্কেটে দোকান নেই, ব্যবসা বাণিজ্য নেই, তারা বাজারে কত সময় দিচ্ছে আর মসজিদে কত সময় দিচ্ছে। স্বাভাবিকভাবে একটা মুসলমান কি বুকটুকে বলতে পারবে আমি বাজারের চাইতে মসজিদে সময়টা বেশি দেই? হ্যাঁ, এখানে সব ফেরেস্তা বানা দেখাচ্ছে, কিন্তু পাশায় নাক দিলি 4 দোকানের বেঞ্চির গন্ধ বেরোবে। এখানে এখন সবাই জিবরাইল ফেরেস্তার মতো একদম নিপাট ভালো মানুষ, একদম নিপাট ভালো মানুষ। পরশুদিন যদি চল করে ফাঁকা মাঠে মোরগ লড়াই হয়, এই ফেরেস্তা সেখানেও প্রচুর যাবে, যাবে না? আমি বলছি মুসলমানের এই দ্বিচারিতা ভাব, এই ধোঁকা আর এই প্রতারিত করার চরিত্রটা ভালো হবে কবে? যদি ইসলাম মেনে চলা কষ্ট মনে হয়, যদি ইসলামী তাহকিক তামাদ্দুন আদর্শ আখলাক মেনে জীবন চালনা করাটা তোমার যদি কষ্ট বলে মনে হয়, 50 টাকা দিয়ে কোর্টে গিয়ে এফিডেভিট করে তোমার নাম তো শফিকুল ইসলাম, ওইটা লিখে দাও যে আমি ইসলাম ধর্মের শফিকুল ইসলাম, এ ধর্ম আমার ভালো লাগতেছ না বলে আমি কাওরামুচিত ধর্মের শ্যামল চক্রবর্তী হয়ে গেলাম, 50 টাকা কোর্ট খরচা আমি দিয়ে দেবো। মুসলমান কমিয়ে যাক দিন খানিকটা, এ যত কমবে ততই ভালো। যদি মুসলমান মুসলমানের মতো হয়, পশ্চিমবঙ্গে মাথা উঁচু করে বাঁচার জন্যে 86টা অমুসলিম নয়, আমি বলবো 70টা অমুসলিম আর 30টা মুসলিম, মাথা যতটা উঁচু আছে, এই দুমুখো মাল যদি কমে গে মুসলমান 10% থাক আর 90% অন্য হোক, আমার কথা বলা যায়নি? তাতে মনে হয় মুসলমান ইসলাম কোরআন শরীয়তের ইজ্জতটা এখন যা আছে সেদিন আরো বাড়বে, আরো বাড়বে। এরা বকরা ঈদের নামাজ পড়ি একদম সুটান মেটের ব্রিজের তলায়, পুলিশকে ধরে এনেছে 8 জনের। আমি কোনো একটা কাজে থানায় গেছি, তো মনে হচ্ছে থানায় ঈদ হচ্ছে, পুরো থানার ভেতরে বাইরে লকআপের ভেতরে সব পার্টি, একদম নতুন নতুন জামা, চকি শর্মা দেওয়া, কানে আতর গোজা মাল, পুরো থানায় মনে হচ্ছে যেন থানায় ঈদের জামাত হয়ে গেল। তা আমি গিয়ে সেন্টিতে যেছিল, বললাম একটু বড় বাবুর সঙ্গে দেখা করবো, তা নিয়ে গেল ঘরে, কথা বললো আমি স্যার ঈদ হচ্ছে যেন আপনার থানায়, তাহলে তা আর বলেন না মাদিন সাহেব, জ্বলে গেল। আমি ঈদের দিন একটা খুশির দিন, আর খুশির দিনও আপনি চলতেছেন? তাহলে মাদিন সাহেব বিজয় দশমী ঈদ এইগুলো যদি ভগবান না দিত আমরা বেঁচে যেতাম, বুঝতে পারেননি? বলে বড় বড় ধর্মের অনুষ্ঠানে বড় বড় চুরি, বড় বড় সর্বনাশ। বলছে যা দেখছেন সব বড় বড় ক্রিমিনাল। বলছে এই কটা পার্টি ধরেছি, ওদের বাড়ি গ্রামের নামটা আর বলবো না আমি, হয়তো কার শহুর বাড়ি কার খালার বাড়ি, শেষটা আবার ক্লেম হবে। তা বলছে ওদের বাড়ি ওই গ্রামে, আর আমি এখানে ধরেছি 11:30টায়, 11:35। বললো ওদের জামাত কটা হয়, হিসেব কিতাব করে দেখলাম জোরে ঈদের নামাজ পড়ে আর বাড়ি উঠিনি, ওখান থেকে বাইক নিয়ে সুটান মেটিয়া, বলতেছে বোতল সমেত ধরেছি ব্রিজের নিচে।
আচ্ছা মেটেই কি ওরা খাজা মঈনুদ্দিন চিশতির কবর জিয়ারত করতে গেল? এ হলো মুসলমান। আচ্ছা এসব পার্টি যদি 50 টাকা টাকা দে এভিডেভিট করিয়ে যদি ওই দলে অন্য দলে দিয়ে দেওয়া হয়, তাতে মুসলমানদের কোনো ক্ষতি? এটা তো আগের এত জোর হয়নি তো। যখন বলল মুসলমান কমে যাক, তখন তো চকির চামড়া যেন ভাঁজ পড়া বানা হচ্ছিল। এখন তো বেশ তো ভালোই পাশায় বাঁচতে বলা গেল, হ্যাঁ কমে গেলি ভালো হবে। আসলে আদা থেতো না করলি না ঝাঁসটা গালে লাগে না। আস্ত আদা চাই দিলে চারটি ঠিক আদায়ের গন্ধ পাওয়া যায় না, থেতো করতে দিল। আমি শুধু এইটা আমার কষ্ট হয় যে ইসলামের মতো একটা শান্তি ধর্ম পেয়ে, কোরআনের মতো একটা জগৎ বরেণ্য কেতাব পেয়ে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পৃথিবীর শ্রেষ্ঠতম একজন মানুষকে রসুল হিসাবে পেয়ে, কাবা বাইতুল্লাহর মতো একটা ঘরকে যে জাতি নিজের কিবলা হিসাবে পেয়েছে, সেই জাতির জীবনের এই ব্যর্থতা, এই চরম ব্যর্থতা, এটা বড় লজ্জার, এটা বড় শরমের। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, এই পৃথিবীর মনুষ্য জাতি ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, আমি আল্লাহ আমার সিজদা করার জন্য খাস করে যে মসজিদগুলো নির্মাণ করা হয়েছে, ওই মসজিদে তো আমি আল্লাহ আমার সিজদা করা হবে। ও বান্দা মনে রাখুন, মিম সিন জিম দাল, মসজিদুন শব্দের অর্থ হলো সিজদা করবার জায়গা। মসজিদুন শব্দের অর্থ হলো সিজদা করবার জায়গা। নামাজের টাইম হয়ে গেলে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কখনো দোকানে নামাজ পড়তে হয়, কখনো রাস্তার ধারে নামাজ পড়তে হয়, কখনো মাঠে চাষের জমিতে নামাজ পড়তে হয়, কখনো স্বদেশে বিদেশে জঙ্গলে কিংবা পানির উপরে নৌকাতে নামাজ পড়তে হয়। সিজদা তো মানুষ যেখানে ইচ্ছা সেখানে দাঁড়িয়ে আল্লাহর জন্য সিজদা করে নামাজ পড়তে পারেন। রাসূলুল্লাহ বলেছেন, উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ স্পেশাল সুযোগ দিয়েছেন। সাহাবীরা বললেন কি? বললেন আমার উম্মতের জন্য আল্লাহ तमाम দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মসজিদ শব্দের শাব্দিক অর্থ হলো সিজদা করা, বা সিজদা করার জায়গা বানিয়ে দিয়েছেন। বান্দা যেখানে ইচ্ছা সেখানে কপালটা মাটিতে দিয়ে আল্লাহকে ডাকুক, সুবহানা রাব্বিয়াল আলা, তাই না? আচ্ছা হাড়োয়ার দরগায় গিয়ে যারা কবর সেজদা দেয়, ওরা কি সুবহানা রাব্বিয়াল আলা পড়ে? হ্যাঁ, সে সেজদা হয় দক্ষিণ দিকে মুখ, উত্তর দিকে মুখ করে কবরের পোটে সেজদা দিচ্ছে মুসলমান, উত্তর দিকে মুখ করে। ওরা ওই সেজদা কি আল্লাহর জন্য হচ্ছে? ও সেজদা হচ্ছে জাহান্নাম রেজিস্ট্রি করার জন্য করছে মুসলমান। এদিক থেকে সে ভ্যানে করে পাকাটি, তারপরে এই গোবরের জোড়ে, তারপর দুটো ফাঁটার বাচ্চা নিয়ে ভ্যানে করে বুড়ো বুড়ি সেই দরগা টরগা যায়। এটা এখনো আমি যাই কিনা জিজ্ঞেস করতেছি, ও বলতেছে কম হয়ে গেছে। যায় এইটা বলতে লজ্জা লাগতেছে, তা ঘুরে গিয়ে বললো কম হয়ে গেছে। তার মানে আমরা ভালো হচ্ছি। কম হয়ে গেছে মানে ভালো হচ্ছে। যাও গ্রামের বা আশপাশের একটু মান সম্মানটা বাঁচাচ্ছে, ওরা একটু চা খাওয়া। উত্তরটা দেশে যেন মানকান্ডা, গ্রামে বা আশপাশে যেন বেজ্জতিটা না হয়, ভালো। এখন কম বা বেশি যাই বলেন, যারা যায় এরা তো মুসলমান বলে পরিচিত নাকি? আমরা তো এরা মরে গেলেও তো আমরা বলবো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। ও আল্লাহ, তোমার নবীর মিল্লাত, তোমার নবীর তরিকা অনুযায়ী তোমার বান্দাকে আমরা কবরস্থ করে দিলাম। আচ্ছা এই যে দরগায় মান্নতটা করতে যাচ্ছে, এটা কোন নবীর তরিকা? বলেন বলেন। কবর দিচ্ছে তো সবাই পড়লো বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যেটা ইচ্ছে সেটা পড়তে পারেন, দুটোই হাদিসে আছে। আমি হারাতা তোরা কি পড়তেছিস? তাহলে এই যে আল্লাহর বান্দারে আল্লাহ নবীর তরিকায় আল্লাহর নামে কবরে শোয়াচ্ছে,
আমি তুই নবীর তরিকা কাপ ধরাচ্ছিস কেটা বলদিন? তা দাঙ্গা সেই সবিগুলির ছেলে গোলাম আলী বলে, ও গোলাম আলী মরি গেছে, তোর মুখটা একটু খোল দিন। আমি তো ঠিক চিনতে পারলাম না। মুখ খুলে দিলাম, এই এ শালা তো সেই চাঁপালির বাজারে বসে রোজ হরতন লুইতন টেক্কা গোলামের বাসায় কাটিয়ে দিত। শালা নবীর তরিকা কাপ ধরাচ্ছিস তুই? যার জীবন কেটে গেল শয়তানের তরিকায়, তুই আজকে তার নবীর তরিকা ধরাচ্ছিস? কোরআন কাহাতুকা মিম্মক খেলাতে বলে কবরের মাটি আর বাঁশের সঙ্গে বেঁধে দে, এ কলা বাঁশের সাথে। কারে নবীর তরিকা ধরাচ্ছিস তুই? মুখ খুললি দেখা যাবে, মুখ খুললি চেনা যাবে মাল কোন তরিকার মাল। সারাদিন গেল আলে আর ঝোলে, সন্ধে হলি জনাকির কপালে আলো জ্বলে। বলে আমার দুটা লোক না পাশা বলি বলে মল সাহেবের ভাষা ভালো না, ও আলো তো জলে পাশা দে, তা আমি কি বলবো কপাল দে? এটা তো বলতেই হবে, কিছু তো করার নেই। তাহলে গোটা জীবন পেরিয়ে গেল ইবলিসের পথে চলতে 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 চলতে, মরার পরে এবারে ওরে নবীর তরিকায় কবর দিতে হচ্ছে। আসলে ইসলামে আছে তো বাদ দেওয়াও যাচ্ছে না। দে আল্লাহর নাম করে দে, তারপর যা আছে মাটি দিয়ে আসি, তারপর যা হবে না। কত সুন্দর হতো জ্যান্ত অবস্থাতেও জীবনটা চলুক নবীর তরিকায়, মরণের পরেও মুসলমান ভাইয়েরা কবরটা দিক নবীর তরিকায়, তবেই তো এই জীবন সার্থক। জ্যান্ত অবস্থায় ইবলিসের তরিকা আর মরার পরে নবীর তরিকা, এ কখনো হয়? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন তাহলে তামাম দুনিয়াটা হলো আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আমার উম্মতে মুহাম্মাদি দিগের জন্য তামাম দুনিয়াটার যেখানে ইচ্ছা সেখানে বান্দা সিজদা করে আল্লাহকে ডাকতে পারেন। এ সিজদা কোনো পীরের জন্য হবে না, এ সিজদা কোনো নবী রাসূলের জন্য হবে না, এ সিজদা কোনো বাপ ও মায়ের জন্য হবে না, এ সিজদা হবে তামাম দুনিয়ার যিনি সৃষ্টিকর্তা, গোটা সৃষ্টির যিনি রুজিদাতা, আসমান জমিনের যিনি একমাত্র স্রষ্টা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য আল্লাহ পাক দুনিয়ার যে কোনো জমিনে যে কোনো জায়গায় আমার আল্লাহ আমার উম্মতদের জন্য নামাজের পড়ার জন্য আল্লাহ বৈধ করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে খুশি সেখানে নামাজ পড়ুন। পরবর্তীতে ইমাম মুজতাহিদরা গবেষণা করে কয়েকটা জায়গায় নামাজ পড়তে নিষেধ করেছেন, যে কোনো অমুসলমানদের ধর্মীয় উপাসনালয়ে তোমরা নামাজ পড়ো না। যারা এক আল্লাহ বিশ্বাস করে না, তোমরা তাদের ঘরে ঢুকে এক আল্লাহর ইবাদতটা করো না। কারণ ওরা যখন পছন্দ করে না এক আল্লাহর ইবাদত, তোমরা কেন জোর করে সেখানে এক আল্লাহর ইবাদত করবে? তোমরা ওই জায়গাটা জোর করে যেও না। ওরা যা করছে ওদের মতন করুক, সে বিচার আমি আল্লাহ করব। তো খবরদার, তোমরা যেন কখনো আল্লাহ ছাড়া যারা অন্যকে ডাকে তাদের ইবাদতের জায়গায়, তাদের উপাসনালয়ে তোমরা যেন কখনো আমি আল্লাহ আমার জন্য নামাজ পড়ো না। এটা একটা নিষেধ আছে। চলার পথ বন্ধ করে দিয়ে আল্লাহর দুনিয়া যেখানে ইচ্ছা সেখানে নামাজ জায়েজ। এখন যদি রাস্তার উপরে আমি এখন জোহরের নামাজ পড়তে নিয়ত করে দিলাম, কাজটা কি ঠিক হবে? কাজটা ঠিক হবে। তুমি ভাই যদি নামাজ পড়ার জায়গা না পাও, তাহলে রাস্তাটা ছেড়ে দিয়ে যে কোনো জায়গায় নামাজ পড়ো, কেউ বারণ করবে না। তো আমার ইবাদতটা এমন না হোক যে অন্যের কষ্ট হয়। বান্দাকে কষ্ট দিয়ে এই ইবাদতে আল্লাহ সন্তুষ্ট না। সুতরাং চলার পথে তোমরা নামাজ পড়ো না। তবে কখনো কখনো খুব শর্ট টাইমের জন্য কলকাতার অধিকাংশ মসজিদে জুমার নামাজের ওই 2 রাকাতের টাইমে আশপাশের রাস্তা বন্ধ হয়ে যায়। মানুষের এত ভিড় হয়ে যায় যার জায়গা হয় না। মসজিদের ভিতর থেকে কাতার দিতে দিতে আশপাশের রাস্তাঘাট সব জাম হয়ে যায়। পুলিশও জানে যে আজকে শুক্রবার, তো 12টা বাজার আগেই পুলিশ এই রাস্তাগুলো 90 করে দেয়।
এটা আবার মশলাগত দৃষ্টিতে অসুবিধে নেই। তবে হ্যাঁ, 2 রাকাত ফরজ পড়ার পর আপনি আর রাস্তা আটকাতে পারেন না। আপনি রাস্তা ছেড়ে দিন, জনগণের যাওয়া আসার জন্য পথ ক্লিয়ার করে দিন। এবারে বাকি নামাজগুলো আপনি এখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে হোক, যেখানে ইচ্ছা সেখানে আপনি পড়ে দেন, যেখানে ইচ্ছা সেখানে। যার জন্যে কলকাতার এই মসজিদগুলোতে ফরজ নামাজ পড়ার পরই লোকে রাস্তা ছেড়ে দিয়ে যাচ্ছেই চলে যায়। কেউ বা ব্যবসায়ী জায়গায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল, তারা সেখানে যেয়ে আবার বাকি নামাজটা সেখানে পড়ে। মানুষকে অতিরিক্ত কষ্ট দেওয়া ঠিক না, চলে গেল। সেই যে কলকাতার লোক ফরজ পড়ে যাচ্ছে, এই বাড়ি যায়, ওই দেখে দেখে আমাদের এখানকার বাঙালি মুসলমান আবার জুমার দিন 2 রাকাত পড়ে বাড়ি যাওয়া ধরে একদম ফাঁকা। হ্যাঁ, আচ্ছা, এই বুড়োগুলো যখন চ্যাংড়া ছিল তখন কি দেখতো? অত 70,000 হাঁড়ি বেড়ে তারপর আজকে সতী হয়েছে। বিড়েল 70,000 হাঁড়ির মাছ চুরি করে খেয়ে আজকে আর হাঁটতে চলতে পারে না। তো কুকুর জিজ্ঞেস করতে, কি ব্যাপার বন্ধু, তুমি এখানে বসে হাঁড়ি টাড়ি মারবো না? তাহলে আমি তওবা করে ভালো হয়ে গেছি, আমি আর পরের হাঁড়ি মারিনি। আসলে সমুদ্রের হাঁড়ি মারার যোগ্যতা শেষ। বুড়ো বসে থাকে, 22-24 বছরের ব্যাকের ভিডিওটা দিয়ে দেখেন কি জিনিস ছিল। যদি সেদিনও মসজিদের ফাঁস কাতার, আজও মসজিদের ফাঁস কাতার, ওয়েলকাম। তার পা ধুয়ে পানি খাওয়া যায়। কথাটা কি বড্ড উল্টো প্যানা হইল? পুরো ভাঁড়ের ভেতরে টক চিটেগুড় ভরে দে, শালা মুখির কাছে পাটালিতে বাজারে দিলেস। এই কি বলে আমাদের চাপালি হাটকলায় গুড় বিক্রি, ভাঁড়ে গুড়, গাঁড়কবি, শালা এমন একটা গ্রামের নাম, একটু তাড়াতাড়ি করে বলতে গেলেও বিপদ খুব। পান টান খেয়ে ওসব কথা না বলাই ভালো। এখন ওই গুড় যে ভাঁড়ে করে বিক্রি করে, দেখবেন ওই খেজুরের রস, প্রথম দিন গাছ কাটলি যে রস হলো, ওর নাম জিরেন। যদি ভালো ঠোপায় পরের দিন আবার ভাঁড়ে পেটে দিলে আবার রস হবে, তার নাম জোলা, ঘোলা, ওলা। এবারে বাদুড়ের দিকে আমাদের বলে ঝরা, এদিকেও ঝরা বলে। যদি 3য় দিনই রস হয় তে ঝরা, যদি 4র্থ দিনেও রস হয়, ওই নিম ঝরাটা কি বলে? এমনি ভাষায় বলে পুরনো চাল। তাহলে একবার গাছ কেটে যত রস পূর্ণ হবে তত টেস্ট বাড়বে। টেস্ট টেস্ট কমে যায়, ওতে টক বাড়ে, ঝাঁস বাড়ে, মজা কমে যায়। আর এই জিরেন রস বিষ মরে, কিন্তু ঝরা, নেঝরা, 3 ঝরা, কাঠ ঝরা, ও রসের বিষ মরে না। গুড় হবে, ঝোলা গুড় হবে, বিষ মরবে না। এখন যদি ওই 4 দিনের রস গুড় করে যদি কোনো পয়তি ছাগলের দেওয়া হয়, সেও সঁপবে। তার মানে ও যা ভঙ্গিটা করে দেবে, শালা তুই খাতি পারিস নি বলে আমার দিছিস, এত টক ছাগলেও খাবে না। সেই সব মাল ভাঁড়ের ভেতরে দে, গুড় যেই গলা গলা হলো, জিরেন রসের বিষ মারা গরম গুড় খানিকটা ঢেলে দিলে পাটালি শুকিয়ে একদম নরম হয়ে গেল। সে দেখলি না মনে একটু গালে দিই, দারুণ টেস্টি। পাটালি দিয়ে মুখ বেরিয়ে দিস। এখন পাটালির কিলো 400 টাকা, আর ঝরা ভেতরে মাল যা আছে 100 টাকা। এখন ওই মুখির কাছে পাটালিতে যদি হাটে বিক্রি করে, মুখির কাছে দেখা যাচ্ছে পাটালি, ও কি 400 টাকার দরে কি বিক্রি হয়? সব 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 পুরো ভাঁড় কি 400 টাকা রেট? যে কিনবে সাইকেলের স্পোক ধুয়ে মুছে ওর ভেতরে মাল তাতা সারা পর্যন্ত ঢুকিয়ে দে,
অগল বগল করে একদম তলার গুড় বের করে হাতের টুদে, বাপরে বাপ, এই শালা তোর মুখের কাছে এত সাদা পাটালের ভেতরে কি আগুন লেগে রেখেছিস? বলছে না বাবু, ওটা ঝরা রস তো এরম হয়। রেট কি হবে? ওপর দেখে না নিচে দেখে? আচ্ছা, নিচের দিকে যদি রেট হয় তাহলে 18 বছর, 14 বছর, 13 বছর বয়স থেকে আর 59 বছর বয়স পর্যন্ত শালা ঝোলা গুড় দিয়ে ভাঁড় বন্ধ করে আজরাইল এবারে ভাঁড় নিয়ে জমা দেবে। এসে দেখলো ফজর আলী মসজিদে বসে হাজার দানার তসবিহ নিয়ে সুবহানাল্লাহ চটাস, আলহামদুলিল্লাহ পটাস, আলহামদুলিল্লাহ পটাস। আরে বাপরে বাপ, দেখলি মনে হবে স্বয়ং জিবরাইল মসজিদের পটে হাজির। এসব পার্টি যখন হাসরের মাঠে ধরা পড়বে তখন এই মুখির পাটালি দেখে বিচার হবে না, স্পোক মেরে ভেতরের ঝোলাগুড় দেখে বিচার হবে। চ্যাংড়া যে কটা ভাই আছিস, ছোট ভাই, পারিস তো ভাঁড়ের গোড়ার থেকে পাটালি সাজা। তোর বাপ ভুল করেছে, দাদা ভুল করেছে, তুই সর্বনাশটা আর করিস নে। কেউ বা 40, কেউ বা 50, কেউ বা 60-65 বছর বয়সে নামাজ পড়া ধরেছে। তার পূর্ব জীবন বড় পাপের জীবন, পূর্ব জীবন গান বাজনার জীবন, পূর্বের জীবন মদ আর গাঁজার জীবন, পূর্বের জীবন চুরি ডাকাতির জীবন, পূর্বের জীবন জলকরের মাছ চুরি করার জীবন, পূর্বের জীবন বিয়েতে শ্বশুরির রক্ত চোষা পনের হারাম টাকা খাওয়ার জীবন, পূর্বের জীবন তাস পাশা কেরামের জীবন, পূর্বের জীবনটা ফ্রি ফায়ার আর পাবজি খেলার জীবন, পূর্বের জীবনটা তেরঙ্গা শেখর গুটকা চুটকি খাওয়া জীবন। গোটা জীবন হাজার রকমের পাপের কাজ করে করে তোর বয়স যখন তোর বাপের মতো বয়স হয়ে যাবে, 50, 55, 60 বছর বয়সে নামাজ পড়বি, রোজা করবি, অনেক হজ যাকাত করার চেষ্টা করবি, কিন্তু বান্দা মনে রাখতে হবে ভাঁড়ের ভিতরে চিঠি গুড় ভর্তি করে দি, মুখির কাছে পাটালি দিয়ে তোর বাবা দাদুরা যেমন রেহাই পায়নি, জবান ছেলেটা তুইও তেমন রেহাই পাবি না। পারিস তো করে, পারিস যদি নিচের থেকে পাটালি দিয়ে সাজা। আমরা নিষ্পাপ না, আমাদেরও পাপ আছে। বক্তৃতা করি তার মানে এই না আমরা সাধু পুরুষ। সারাদিন কাজকাম করে অজনসিয়ত করেও বালিশে মাথা দিয়ে দুবার ইচ্ছা হয় তওবা পড়ে নেই, ভুল হয়ে গেছে। ইচ্ছা হয় আল্লাহর কাছে একটু শুয়ে শুয়ে, পৃথিবীর কেউ তো জানবে না, একটু নাক কান ধরে অন্যায় স্বীকার করে নেই, পাপটা করে ফেলেছি। পৃথিবীতে নিষ্পাপ কে আছে নবী ছাড়া, তাই না? সবাই তোমরা পাবে। কোরআনের পরিভাষায় আল্লাহ তো বলেছেন, কোরআন না হাদিস এটা, যখন সারমর্মটা হলে এরকম, ভাষাটা ঠিক আমার মনে পড়ছে না, যে ও কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবিন, প্রত্যেক মানুষ কম বেশি পাপী, তবে পাপীদের ভিতরে তারাই ভালো যারা তওবা পড়ে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে এই তওবাটা এক চান্সে তাদেরই কবুল হবে, লোকটা জানতো না যে একসঙ্গে এক মহিলার দুটো মেয়ে বিয়ে করা যায় না। এখনো একটা বিয়ে করেছিল, ফের শালিটারও বিয়ে করলো, পরে গিয়ে শুনেছে, ইস আরে শালি বিয়ে করা তো ইসলামে যায় না। যতক্ষণ বড় বউটা না মরবে, না তালাক দেবে, ততক্ষণ তার বোন এই স্বামীর জন্য জায়েজ হবে না। তো যেই শুনেছে মুহূর্তের মধ্যে ওরে ছেড়ে দিয়েছে এবং তওবা পড়ে দিয়েছে। আল্লাহ, জানতাম না, কাজটা করে ফেলেছি, তো আমি যেই শুনেছি সেই ছেড়ে দিয়েছি, এই কাজটা আর করবো না। এর নাম তওবা। আচ্ছা, যারা বিড়ি খায় ওরা কি সুন্নত মনে করে খায়? বিড়ি বিড়ি বয়সী রায়সী, এটা কি কেউ সুন্নত মনে করে খায়? ও তো জানে যেটা পাপ করছে, ও জানে না। আচ্ছা, এখানে যত লোক আছে এর ভেতরে একটাও আছে বিড়ি করতে?
আবার বিরাট বত্ত, মুখ দেখতেছ কেন তুমি? মুখ দেখলে লজ্জা লাগবে। এমনি নর্মালি এক আধজন থাকলেও। আচ্ছা, এক্ষুনি 8 টাকার বিড়ি খালি 500 টাকা, একদম ক্যাশ মাল। একটা এখানে খাতে হবে বসে খালি 100 টাকা 500 টাকা। এই মালদার কি কে চেনে না কেউ নাকি? আচ্ছা, কি সেই চাটনির টাকা বানা মনে হচ্ছে? একদম অরিজিনাল মাল। একটা বিড়ি খালি 500 টাকা। সামনে ও, তার মানে এখন খালি আল্লাহ চাতনার যদি দেখে ফেলে, আর কিন্তু সভা করে যখন বাড়ি যাবে ফুকুস করে বের করি, তখন বোধহয় আল্লাহ ঘুমোয়। হ্যাঁ, এখন আল্লাহ দেখতে পাচ্ছে, আর এখান থেকে যখন উঠে যাবে তখন আল্লাহ ঘুমাবে, আর সেই ফাঁকে একটু বিড়ির পাশা বেরিয়ে নেবে। তার মানে আল্লাহ পাকের মাল ঢুকিয়ে ফেলছি, বলো পরে গেলে হবে না। কেউ আছে? লাস্ট চান্স। আসলে ও জানে ইচ্ছা হচ্ছে শালাটা টান মারবো নাকি, আবার মনে হচ্ছে যেই বিড়ি ধরাবো ক্যামেরা তো ঘুরিয়ে দেবে, তাই না? সারা দুনিয়া হয়ে যাবে যে 500 টাকার লোভে সবাই বসে বিড়ি খাইছে। এটা আর আমিও তো ক্যামেরা করলো। তাহলে এখানে বসে যদি বিড়ি খাওয়াটা নিশ্চয়ই সে জানে, বিলক্ষণ জানে এটা অন্যায়, তাই এই জায়গাটায় বসে সে বিড়ি খায় না। এটা তার বিবেকে আছে, যেটা মহাপাপ, এটা কবিরা গুনাহ, এটা আমি খাবো না। কিন্তু যখন বাড়ি যাবে, আমার মাথায় ঢোকে না, রোজার মাসে ইফতার করে মসজিদে যখন বেরোবে, মশা তখন অক্সিজেন খোঁজে, ধোঁয়ার ঠেলায় রাস্তার চারিপাশে মশা থাকা কায়দা নেই। তাহলে নিশ্চয়ই ওসব মাল বিড়ি আর দেশলাই ম্যাচ গাঁঠিত করে লিখেছে মসজিদে। তাহলে মসজিদের ভোটে তো বিড়ির দোকান নেই। পার্টি বেরিয়েই দেখো কেউ আবার 2-3টে খেয়ে তারপরে ভাত খায়। সারাদিন খাওয়া হয়নি, কাজ আদায় করে যাচ্ছে, 2-3টে খায়। ও কি জানে না যেটা আমি পাপ করছি? খুব ভালো জানে। জেনে শুনে করে পাপ, তার গোনা সব মাপ, তার গোনা। এটাও বলো বিড়ি খুব জানে। আচ্ছা, হাসবে না তো কাঁদবে? তেরকা কি ব্যথা উঠেছে, কাঁদবে, আও করবে? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে নিয়ে সুন্দর একটা মজলিসে নবী আমার বসেছিলেন। রাসূলুল্লাহ সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওসিরি। নবী আমার জবাব দিয়ে বললেন, ইস্তাহি মিনাল্লাহি কামা তাস্তাহি মিন সালিহি জিরানিকা। وقال زدني يا رسول الله قال صل صلاة مودع كأنها صلاتك من الدنيا. وقال زدني يا رسول الله. قال رسول الله صلى الله عليه وسلم إذا عملت سيئة فاعمل بذنبها حسنة السر والعلانية. অনেক বড় হাদিসটা, আমি যতটুকুনি পড়েছি মোটামুটি ধরে নেন এর এখনো আমি 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 1 টাকার ভেতরে 10 পয়সা পড়েছি, এখনো 90 পয়সা হাদিসটা পরে আছে, অনেকটা লম্বা হাদিসটা। আর এই হাদিসটা রাসূলুল্লাহর অনেক উপদেশ মানি, তার ভিতরে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা উপদেশ মানি। সাহাবী মুআয ইবনে জাবাল বললেন, আওসিনি, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে কিছু উপদেশ দান করুন। আওসিনি, আপনি আমার কিছু উপদেশ দিন। তো রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে বসেছিলেন, উনি যেই দাঁড়িয়ে আরজ করলেন যে আমাকে কিছু উপদেশ দিন, তো নবী এদিককার কথা বন্ধ করে দিয়ে
ওই বেচারার শখ, চাহিদা, আকাঙ্ক্ষা, আশা মেটানোর জন্য তিনি উপদেশ দেওয়া শুরু করলেন। প্রথমে বললেন, قال النبي صلى الله عليه وسلم إذا عملت سيئة فعمل بذنبها وحسنة السر والعلانية। ও বাবা সাহাবী মুআয ইবনে জাবাল, দুনিয়া জীবনে চলার পথে তুমি যদি কখনো কোনো পাপ কাজ করে ফেলো, ইযা আমিলতা সাইয়্যাতান, তোমার দ্বারাতে যদি কোনো পাপের কাজ সংগঠিত হয়ে যায়, ফা'মাল বিযামবিহা হাসানাতাস সিররি ওয়াল আলানিয়া, গোপন কিংবা প্রকাশ্যভাবে ওই পাপটা খণ্ডন করার জন্য পাপের পাল্টা তুমি একটা ভালো কাজ করে দিও। সুবহানাল্লাহ। কত যুক্তিপূর্ণ কথা, যে তোমার মিজানের পাল্লা সমান ছিল, সমান পাল্লা ছিল। তুমি একটা পাপের কাজ করলে মানে গোনার পাল্লায় সেই পাপগুলো চাপিয়ে দেওয়া হলো, তো গোনার পাল্লা নিচে হলো, সওয়াবের পাল্লা উঁচু হয়ে গেল। তাহলে এই পাল্লা যদি এই অবস্থায় থাকে তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। যখনই তুমি কোন গুনার কাজ করে ফেলো, ফা'মাল বিযামবিহা হাসানাতান, ওই গুনার হাত থেকে বাঁচার জন্য তুমি পাল্টা একটা ভালো কাজ করে দাও। তাহলে পাল্লা সমান ছিল, গুনাহ করার জন্য এই পাল্লা নিচু, এই পাল্লা উঁচু হয়ে গেল। এবারে যে পরিমাণ তোমার গুনার পাল্লা নিচু হয়েছে, ওই পাল্লাটা সমপরিমাণ উঁচু করে সওয়াবের পাল্লায় তুমি কিছু সওয়াবের কাজ, ভালো কাজের সওয়াব এই পাল্লায় চাপিয়ে দাও। তাহলে এই গোনাটা তোমাকে আর মিজানের গোনার পাল্লা ভারী করে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বিড়ি খোর কটা যদি একটা করে বিড়ি খেয়ে কুলি টিলি করে হাত মুখ ধুয়ে আবার দূরে নফল নামাজ পড়ে যেত, তাও বলতুম শালা চোর হলি বংশ ভালো। যে বিড়ি খেয়ে যা গোনা হয়েছে, আল্লাহ গোনাটা অন্তত যেন জাহান্নামে নিয়ে না যায়, তার জন্য 2 রাকাত নামাজ পড়ে দিল। এরকম করে টরে বিড়ি করে। আচ্ছা, আমি না বিড়ির উপর দিয়ে বলছি, কিন্তু লক্ষ্যটা কি শুধু বিড়ি? সব রকম ধরে নেন। তাহলে রাসূলুল্লাহর পরামর্শ ছিল মুআয ইবনে জাবালকে, যখনই কোনো গুনাহ করো, প্রকাশ্যে হোক বা গোপনে হোক, তুমি গুনার পাল্টা কিছু সওয়াব হাসিল করার জন্য হাসানাতান কিছু ভালো কাজ তুমি করে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুআয ইবনে জাবালের শুনে খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। বললেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জন্য আরো কিছু উপদেশ দিন, আরো কিছু উপদেশ দিন। আল্লাহ নবী আমার বললেন, বাবা সাহাবী, ও আমার প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল, তুমি যখন উপদেশ শুনতে চাইছো, আমি রাসূল তোমার জন্য বলছি, আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহি ওয়া কিরাআতিল কুরআনি ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদি। ও বাবা সাহাবী, নসিহত যখন শুনতে চাইছো, তোমার জন্য দ্বিতীয় নম্বরে নসিহত করছি, আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহি, তুমি অধিক পরিমাণে তোমার ঠোঁটে আল্লাহর জিকিরকে, আল্লাহর জিকির কি তুমি স্মরণ, আল্লাহর স্মরণকে তুমি তোমার ঠোঁটে জড়িয়ে রাখবে। ওয়া কিরাআতিল কোরআন, তোমার জীবন জিন্দেগিতে অধিক পরিমাণে আল্লাহ জিকির করবে, অধিক পরিমাণে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। এই দুটো কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরুল লাকা ফিস সামাই, এই দুটো কাজ করার কারণে তোমার জন্য আল্লাহ ঊর্ধ্ব জগতে একটা জ্যোতি দিয়ে দেবেন। অনূরুল লাকা ফিল আরদি, দুনিয়ার জমিনে আমার আল্লাহ তোমার ইজ্জত আর মর্যাদা বৃদ্ধি করে আসমান আর জমিনে তোমার জন্য দুটো জ্যোতি বরাদ্দ করে দেবেন। দুটো জ্যোতি। কাজ দুটো কি করতে হবে না, ঠোঁটে মুখে আল্লাহ স্মরণ ঠিক রাখতে হবে, আর আর সকাল সন্ধ্যা সুযোগ মতো কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত, মসজিদে কোরআন শরীফ আছে, ইমাম কে ইমাম ও খেদমতে গেছে। আচ্ছা, জুমার দিন মুসল্লিরা যারা একটু আগে টাগে আসে, কোরআন নিয়ে বসে দেখেছেন? হ্যাঁ, 1-8 জন বসে। নাম বলো দিন কেন?
রজবলি সাহেব আর হাত দিও না। মাদ্রাসার জন্য কি লাগবে? লিঙ্কটন আমার লিস্টে দাও কি কি লাগবে। ও যাচ্ছিলাম একটা লাইনে, শালা ট্রেন কখনো পাকা রাস্তায় চালানো যায় বলেন? আমার বলতে পার্টির থেকে একটু রাস্তায় চালাও। হ্যাঁ এ শেষ করলি না তখন আমি দাদি পানা হয়ে যাবো না, আমার আর কেউ করবে না, তখন সময় আমার শেষ। ততক্ষণে 10:59, 11টা, তার মানে আর 8 ঘন্টা টাইম। আমার মনে হয় কতটা এই তো মুশকিল। আস্তাগফিরুল্লাহ। আমি বলছি কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হাদিস না গোপাল ভাঁড়ের কথা? তা মুসলমান মানে না কেন? দিনের বেলা রোজা রাখার জন্য রাত 3টে সেহরি খাওয়া যায়, আজকের রোজার জন্য যদি গতকাল 8টায় তারাবি পড়া যায়, তাহলে 7টা দিতে গেলে আগে তো হিসেবটা চাই, কত কুইন্টাল রড, কত সাইজের রড, সিমেন্ট ক বস্তা, বালি কত ফুট, এই প্ল্যানগুলো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, রাসূল বলেছেন তোমরা যখনই কোনো কাজ করবে কাজের আগে নিয়ত, সংকল্প, প্ল্যান, পরিকল্পনাটা ফাইনাল করে তবে কাজে হাত দাও। আমাদের কাজ না মুসলমান বানা হচ্ছে, ইসলাম বানা হয় না। আমি একদম ছবির মতো আমার এই শ্রোতাদের বুঝিয়ে দেব যে কাজটা করতে 49 বস্তা সিমেন্ট লাগবে, 16 mm রড 32 পিস, 6 mm রড 150 পিস, 12 mm রড 35 পিস, টোটাল 7 কুইন্টাল ওজন, 35,000 টাকা দাম। বালি টোটাল লাগবে 1.5 ফুট, 11,000 টাকা দাম। আমি ছবির মতো আমার শ্রোতাদের সামনে দেব, শ্রোতা বুঝে নেবেন খরচটা এইরকম, তাহলে এর মাত্রা দিলি মোটামুটি ভালো হয়। বুঝতে পারেননি? শ্রোতা অন্ধকারে শুধু বলতে টাকা দাও, শ্রোতাদেরকে টাকা দিয়ে বেলেট কিনে কি নেড়া টেড়া হবে নাকি? কি করবে শ্রোতা? তো কোনো তালগোল পাবে না। প্ল্যান করে কাজ করবেন, আগে প্ল্যান চাই পরে কাজ চাই। প্ল্যান করে কাজ করবেন, প্রথমেই হলো যেহেতু নবীর হাদিস অনুযায়ী কাজের আগে নিয়ত, সংকল্প, প্ল্যান, এস্টিমেট রেডি করছেন, আপনি যেহেতু নবীর হাদিস মেনে কাজ করছেন, তাই এই কাজটায় আল্লাহর রহমত হবে। সুবহানাল্লাহ বলেন। কালেকশন হলো সিমেন্ট, ইট, বালি চাইলাম, লোক দিলে যা লাগবে আমার 1 টাকা, এরা দেশে 4 আনা। এখন কাজ হবে না, সবার পরিবার পেছনে কাটিয়ে দেবে। খোকা সে সিমেন্ট নিয়ে সাত দেওয়ার জন্য তো হচ্ছে না, তো তাহলে খোকা তা তোমরা নিলে, তাহলে চাচা সে লাগবে 1 টাকা, উঠেছে মাত্র 25 পয়সা, তাহলে খোকা আমারটা ফেরত দাও, জমা লাগেনি। বুঝতে পারেননি? পুরো প্লেনটা যদি মসজিদের দেয়ালে গায়ে মেরে দেবে এতটা লাগবে, বুড়ো বুঝে নেবে, তাহলে যে পরিমাণ দরকার সেই পরিমাণ উঠিনি, তাই কাজটা করতে পারছে না, তাহলে আমাদের আবার কিছু কিছু করে দেওয়া লাগবে। মানুষের মনে প্রশ্নও থাকে না, মানুষ দান করে আনন্দ পায় যে কতটা আছে। শালা খাতি গেলি তাই বে বাড়িতে মেনু দিয়ে দেয়, প্রথমে নান, পরেটা আর কি একটা ছোলা বলে, চানা মটর, তারপর ফ্রাইড রাইস, তারপর পয়তি ট্যাংরা মাছ, তারপর ডিম, তারপর ছেঁচড়া, কেটা তরকারি নামাজ না ছেঁচড়া, তার মানে পুঁই শাক, বেগুন টেগুন একটা ঘ্যাঁট করে, খেতে বেশ ভালো লাগে। এই করে করে 22 রকম আইটেম। আমি গিয়ে বসে গেলাম, দেখে নিলাম ও মাল এই আছে, ঠিক আছে, ট্যাংরা মাছ 2 পিস টানবো, ডিমটা খাবো না, পেটে গ্যাস হতে পারে, আর এই ছেঁচড়া যদি ঝাল না হয় তাহলে ওইটা 2 ভাত খাবো, আর বাগদা চিংড়ি লিখেছে ওইটা 3 পিস খাবো, শালা 700 টাকা কিলো। আমি প্ল্যান করে নেবো কি কি খাবো। এবার প্রথমে গিয়ে যেই সেই নান, পরাটা, ডাল দিয়েছে, চানা মটর, শালা ওই 7 পিস মেরে দিছি। এবার যখন চিংড়ি মাছ আসবে তখন শুধু শক্তি হবে ভেতরে দেওয়ার মতো, আর দ্যাট ইজ প্ল্যান। আমি খাওয়ার আগে ঠিক করে নেব কোনটা কতটা খাবো আর কি কি আছে।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদের মেহমানদারি করার জন্য বাড়িওয়ালাদেরকে তিনি বলেছেন, তুমি তোমার মেহমানকে মেহমানদারি করার জন্য তোমার বাড়িতে যা কিছু তুমি জোগাড় করেছো, তোমার যতটা সামর্থ্যে কুলিয়েছে মেহমানকে খেতে দেবে। ওই দস্তরখানে তোমার বাড়ির সব তরকারি সেখানে হাজির করে দাও। মেহমান তিনি তার ইচ্ছা মতো যেটা পছন্দ করবেন সেটাই খাবেন। একটু সুবহানাল্লাহ বলেননি? এই হাদিসটার ব্যাপারে সবচেয়ে বাজে অবস্থা 24 পরগনার। আমি এখান থেকে লেবে যাবো, তো আমার জন্য এই ভাত পাতা আছে। কার বাড়ি? পাশের বাড়ির নাম কি? বাহাউদ্দিন সাহেবের বাড়ি আজকে খাওয়ার ব্যবস্থা। তা আমি গেলুম, ওইবারে একটু ভাজি দিয়েছে আর ডাল আছে। তা প্রথমে ডাল দিয়েছে, খেয়েছি, বলতে হুজুর একটু ডাল দেবেন? আমি তার দাও, খেয়ে দিয়ে নিয়েছি। তো হুজুর আর নেবেন? তখন মনে হচ্ছে তাহলে আর কিছু আছে কি না, আরেক চামচ লেই। তার মানে 12 আনা ভাত ডাল দিয়ে মেরে দিলুম। এইবারে শালা ভাঙন মাছ আর বেগুনির তরকারি। তখন না খুন চেপে যাচ্ছে ওর উপরে। আরে শালা তুই তো আমার খাওয়ার জন্য তৈরি করেছিস, তার ডাল গিলগিলে তারপর বেগুন লেসলি। তো বেগুনটা কোনো রকম করে খেলুম, খেয়ে দেখি যে তারপরে একদম এই দো গাই গরুর গোস্ত শালা প্রত্যেক পিসি পিসি চর্বি। সে তো হাফ পিস খেয়ে আর ভেতরে যাচ্ছে না, আমার তো মাল টাইট হয়ে গেছে। ও তখনও আনা বন্ধ করতেছে না, ফের ডিম করবা, তারপরে দই, তারপর রসগোল্লা, ফের রসমালাই। খেয়ে কি আমার পোষাবে বলে মনে হয়? সবে নিতে সামনে, আমার যেটা ইচ্ছা সেটা খাবো, ডাল বাদ শুধু গোশ খাতে পারি আমি। তুই তো আমার খাওয়ার জন্যই তৈরি করেছিস। বাড়িকে বললি না, বললেন এই দেখো আগে যদি এরকম গোশ দাও না তাহলে এবার প্রচুর গোশ খাবে। আরে হারামির জাত, তুই যদি গোশ খাতি না দিয়ে তৈরি করতে গেলি কি জানি, শুধু ডাল দে। তার মানে এরা মাল খরচ করবে কম আর নাম কিনবে বেশি। বুঝতে পারেননি? সুন্নতের খেলাফ খেতে দেবেন, মেহমানের সব হবে না। যা যা তরকারি আছে সব এনে দেন, যার যেটা ইচ্ছা। বুঝতে পারেননি? আমি পরিষ্কার বলে দেবো ভাই, আমি গরিব মানুষ, এই যা যা পেরেছি আমার বাড়ির এই এনেছি। আমার হাঁড়িতে গোশও আন নেই, ডিমও আন নেই, ডালও আন নেই। এই যতটুকু পেরেছি এইগুলো খান। এতে কি আমার লজ্জা লাগবে নাকি? একদম বলে দেবো আমার এই পেরেছি ভাই, আপনারা একটু যে কজন আছেন ভাগযোগ করে খান। তাতে এক পিস করে গোশ সবার ভাগে ভর্তি পারে, অসুবিধা নেই। তো আমি এইটা পেরেছি, এর অতিরিক্ত পারিনি। মেহমানকে যদি খেতে দিতে হয় তার আগে এটা সুন্দর করে এনে সামনে দিতে হবে, সে তার ইচ্ছা মতন তুলবে। রাসূল বলেছেন যে খিদে আর লজ্জা এই দুটো যেন এক জায়গায় না হয়। একটু বুঝে নেন দিন কথাটা। খিদে লজ্জা এই দুটো যেন এক জায়গায় না হয়। যদি খিদে আর লজ্জা কারোর এক জায়গায় হয়, তার খেয়ে পোষাবে না। তোমার পেটে যদি খিদে থাকে তার লজ্জা করো না, তুমি তো মেহমান, দেশে খাও খেয়ে যাও। আর যদি তোমার বড্ড লজ্জা থাকে তাহলে বেশি খাবার নিয়ত করো না, খালি পেটলে বাড়ি যাও, পেটে কিলমিরি ঘুমিয়ে বড়বা। আমি আমার জুত মতন খাবো, হয় খোদার কিনে মাথার একটু কানলেন ভাই। আমি আরে অত মোটা মাথা তো আমার মাথার চেয়ে তোর মাথা মোটা, রাখো একটুখানি না, একটুখানি লাও, জোর করে তুলে দিলে গিলে শেষে গিয়ে এতটা ভাত বসিয়ে। বুঝতে পারেন? মেহমানের সামনে সব হাজির করে দেন, জোর করে কাউকে যদি এক গাল ভাত বেশি খাওয়ান তার জন্য যে তুলে দেছে সে পাপী। তার মানে আমার ভাতও যাবে আর সেই সঙ্গে কিছু পাপও হবে। কখনো জোর করে কারুর পাতে কথা বলে তুলে দেওয়া যাবে না। সে যতটুকুই খাবে আলহামদুলিল্লাহ, দিতে গেলে বলে দো ভাই নেবেন, বললো না। তবে যদি দক্ষিণে বেইটেই হয়, ও খেয়ে দিয়ে বাড়ি যাবে, তাহলে বের বাড়িতে কেরাম খেলে স্যার বলিস নে, বিরাট ভাল লেগে দিল, তা বেই আর দেয় না, তা কি করবো? আরে ব্যামো তোর হাতে কি পক্ষঘাত হয়েছে, তুলিয়ে খা। এরা মনে করে যত তুলে খাওয়াবে বাড়িকে গল্প দেবে, জানো আমার বেইটা সোনার চাঁদ, আমি লোবো না তবু জোর করে দিলে 22টা মিষ্টি।
আরে খালু, তোর যদি পেটে খিদে যায় তুই 22 দোকানে 44 টাকা। এর আবার কিছু অজ্ঞতা আছে, মূর্খতা আছে, জোর করে একটু না তুলে দিলি যত্নের নাকি আবার ঘাটতি হয়। বাড়ি গিয়ে বলো সিনেমাটা যত্ন হয়নি, আর জোর করে করে দিলি ও ভাববে বিরাট যত্ন হয়েছে। মূর্খ হলি আর তার কি দেবে বোঝাবার লাইন আছে। যেটা বলতে বলতে এত দূরে এলাম, জায়গাটা একটুখানি দিয়ে নেই। সে সাইড গল্প করতে করতে আমার সে মাথা নাড়া করা হচ্ছে না। প্রিয় রাসূল বললেন কোরআন শরীফ আর আল্লাহ জিকির, আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহ ওয়া কিরাআতিল কোরআন। তুমি তোমার জীবনে যত কাজই করো না কেন এই দুটো কাজ সবথেকে বেশি করো, সুবহানাল্লাহ। আর এই দুটো কাজ বেশি করতে পারলেই পরে আল্লাহ তোমার জন্য আসমানে একটা জ্যোতি দেবেন, দুনিয়াতে আর একটা জ্যোতি দেবেন। আর এই দুটো জ্যোতির বিনিময়ে আল্লাহ তোমার চলার পথকে সুগম করে দেবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবী দাঁড়িয়ে বললেন জিদিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জন্য আরো একটু নসিহত করুন, আরো উপদেশ দেন। আপনার নসিহত আমার কাছে অমৃতের মতো ভালো লাগছে, হুজুর সারা জীবন মাথায় রাখবো, আর একটা নসিহত করুন। আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার সাহাবী মুআজ ইবনে জাবালকে তৃতীয় নম্বর নসিহত শুনে বলছেন, ও বাবা সাহাবী, ইস্তাহি মিনাল্লাহ, ইস্তাহি মিনাল্লাহ, ইস্তাহি মিনাল্লাহি কামা তাস্তাহি মিন সালিহি জিরানিক। রাতের অন্ধকারে দিনের দিবলাকে গোটা দুনিয়ার মানুষকে চুরি করে তুমি যখন কোনো পাপ কাজ করতে যাবে, ও বাবা সাহাবী, তার আগেরটা হিসাব করবে যে পাপটা মসজিদের ইমামের সামনে করতে পারোনি, যে পাপটা আলেম মাওলানা হাফেজ কারীর সামনে করতে পারোনি, যে পাপটা গ্রামের মোড়ল মাতব্বর তাদের সামনে করতে পারোনি, যে গুনার কাজটা তুমি সম্মানিত মানুষের সামনে করতে পারোনি, আমি রাসূল তোমার জন্য বলছি ওই পাপটা জনগণের চক্ষু আড়াল করে কঠিন অন্ধকারে গোপনে যখনই করো না কেন, মোড়লকে দেখে লজ্জা করে তুমি বিড়ি খেতে পারোনি, হাফেজ সাহেবকে দেখে লজ্জায় পড়ে তুমি ধূমপান করতে পারোনি, গ্রামের মাওলানারা হাজিকে দেখে তার সামনে বিড়ি খেতে লজ্জা লাগবে করতে পারোনি। এই ধর্মসভায় বসে এতটা সম্মানিত ব্যক্তির সামনে বিড়ি খেতে আমার লজ্জা করছে, কিন্তু বাবা সাহাবী সম্মানিত লোকের আড়ালে কঠিন অন্ধকারে তুমি যখন পাপ কাজ করবে তখন এটাও মনে রেখো পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে দেখতে না পেলেও আল্লাহ পাক তিনি কিন্তু তোমাকে দেখছেন। হাজি গাজী আলেম মাওলানাকে দেখে লজ্জা শরমে যেমন পাপের কাজ করতে তোমার লজ্জা হয়, আল্লাহর সামনে যেন পাপের কাজ করতে তোমার ভিতরে লজ্জা পয়দা হয়। তবে তো ইমানদার। মানুষের সামনেও বিড়ি খাবো না, মানুষের আড়ালেও বিড়ি খাবো না, জনগণের চোখের সামনে আমি হারাম খাবো না, কঠিন অন্ধকারে জঙ্গলের কোণে বসেও আমি হারামটা খাবো না, কারণ পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন। আচ্ছা, এই ভয়টা যদি মুসলমানের থাকে তাহলে মুসলমানের ভুল ত্রুটি ধরার জন্য আর পুলিশ লাগে? মুসলমানের পুলিশ তো কিরামান কাতিবিন, এর উপরে আর কোনো পুলিশ নেই। ইমান কমজোরি হওয়ার কারণে আমরা ভাবি কিরামান কাতিবিন লিখতেছে না, ঘুমোচ্ছে, বসে রয়েছে কি করতেছে, এই ফাঁকে একটু করে বেশ। তো বলতে বলতে অনেক দূর পর্যন্ত এসেছি। শুরু করেছিলাম ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। এই কথা বলতে যে বলেছিলাম উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তামাম দুনিয়াকে মসজিদ বানিয়েছেন। তো মসজিদুন মানে হলো সিজদা করবার জায়গা। প্রয়োজন বিদায় আপনি মসজিদে নয় বাড়ির দোকানে নামাজ পড়তে পারেন, প্রয়োজনে মাঠে নামাজ পড়তে পারেন, প্রয়োজনে রাস্তার ধারে নামাজ পড়তে পারেন। তবে দোকানে নামাজ পড়াও যায়, মাল কেনা বেচা করাও যায়, মাঠে নামাজও পড়া যায়, চাষও করা যায়, রাস্তার ধারে নামাজও পড়া যায়, শুয়ে বসেও থাকা যায়, ঘুমানোও যায়। তাহলে ওই জায়গাগুলোতে সেজদা বা নামাজের পাশাপাশি আরো
অনেক কাজ করা যায়, ওগুলো সেজদার জন্য খাস না। দোকানটা ব্যবসার জন্য খাস, প্রয়োজনে নামাজ পড়ি। মাঠটা চাষের জন্য খাস, প্রয়োজনের তাগিদে নামাজ পড়ি। কিন্তু মসজিদটা কিসের জন্য খাস? নামাজ পড়ার জন্য। এখানে আর চাষ হবে না, এখানে ব্যবসা হবে না, এখানে পৃথিবীর আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা হবে না। যেটা খাস করে শুধু নামাজের জন্যে, শুধু আল্লাহর ইবাদতের জন্যে, ইবাদত ছাড়া আর কোনো কিছুই সেখানে হবে না, সেই জায়গাগুলোকেই শরীয়তের পরিভাষায় মসজিদ বলা হয়। দোকানে নামাজ পড়লেও ওটাকে মসজিদ বলা হবে না, কারণ ওখানে সেজদাও হয়, কেনা বেচাও হয়। আর এটাকে মসজিদ এই জন্য বলবো, এখানে শুধু সেজদাটাই হবে, ইবাদতটাই হবে, কেনা বেচা হবে না। তো সেই মসজিদে চেষ্টা করুন জীবনে একটু বেশি সময় দেওয়ার। জুমার দিনে যদি হাতে সময় থাকে, বাড়িতে অযথা বসে না থেকে অজু করে মসজিদে বসে কোরআনটা খুলে একটু পড়ুন। যদি পড়তে নাও পারেন তো এই অক্ষরগুলোর ওপরে আঙুল ঘুরিয়ে মনে মনে এটাও বলুন, আল্লাহ তোমার কালাম আমি পড়তে পারছি না, কিন্তু এটা আমি বিশ্বাস করি তুমি এই সমস্ত বাক্যগুলোর ভিতরে যা যা লিখেছ সবটাই সত্যি কথা। আল্লাহ তোমার কোরআনে যা যা বর্ণনা করা আছে সবটাই সত্য, এতে একটাও মিথ্যা নাই। যদি কোরআনের প্রতি ভক্তি রেখে পড়তে না পারা মানুষগুলো যদি লাইনের উপরে আঙুল বুলিয়ে যদি এই কথাগুলো যদি মনে মনে বলতো, এটাও তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ তাদের আমল নামায় লিখে দিতেন। কিন্তু এরা জীবনে কোরআন নিয়ে বসে? কোরআন নিয়ে বসবে না। তসবি টিপি টিপি শালা গোল দানাগুলো চ্যাপটা করে দেবে। তসবি টিপি টিপি, ও তসবি টিপিয়েছে। আমি বলি ভাই তসবি আমার বাপও টিপতেন, আমার মা এখন টিপে, আমিও টিপি। তবে কোরআনের পৃষ্ঠাটাও টিপতে হয় মাঝে মাঝে। যারা কোরআন বাদ দিয়ে শুধু তসবি টিপেছে, ওদের তসবি টেপার কোনো বরকত হাসরের মাঠে পাবে না। বোঝা যায়নি? ওরা বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, ও কি সওয়াব হচ্ছে? হ্যাঁ, গ্রামের নাম বলেন দিন একটা অর্ধেক করে। চাঁপালি, হোসেনপুর, নূরপুর, গাঁড়াকবি, এখনো হলো না তো। আমি যেরাম গ্রাম খুঁজতেই হলো না। ঝুরুলি, বলেন বলেন, নড়লি, বেললে, এই একটা হয়েছে বেললে, পেয়েছি, অসুবিধা নেই। আচ্ছা, ওই কলকাতায় আধার কার্ড তৈরি করতে গেছে, আধার কার্ড, তা অফিসার জিজ্ঞেস করতো তোমার গ্রামের নাম কি, তো বললে যে বেললে। এখনো যথারীতি গেছে BELLA, বেললে, কিন্তু কম্পিউটার তো লেয় না, বলতেছে বারবার দেশে। তাহলে খোকা পশ্চিমবঙ্গে বেললে বলে কোনো গ্রাম নেই, কোনো গ্রাম নেই। তাহলে না আঙ্গা বাড়ি বেললে, তাদের তোরকা বাড়ি বেললেই হতে পারে। সরকার বলে দিচ্ছে পশ্চিমবঙ্গে বেললে বলে কোনো গ্রাম নেই, বাড়ি যা। এখন যথারীতি বাড়ি এসে আবার পঞ্চায়েতে গেছে, তাহলে তুই কি বললি? তাই বলি বেললে। শালা বেললে বললি খুঁজে পায়? BALLYA, বাল্যে, তাই না? BALLYA, বাল্যে। এবারে কম্পিউটার অফিসারে যেই বলেছে বাল্যে, কাড়াং করে মেরিয়ে বলছে হ্যাঁ এটা তো রাজেন্দ্রপুর অঞ্চলে। বুঝতে পারেননি? রয়েছে বাল্যে, বলেছে বেললে, আধার কার্ড হয়নি। পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা সেখানে দেখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইবাদত সবগুলো বেললে বানাই হচ্ছে। ফেদা একটাও আধার কার্ড হবে না। যে সমস্ত বুড়োরা কোরআন পড়তে পারে না, তসবি টিপতেছে, একটু বলেন জোরে পড়তে, জিন্দেগিতে পড়বে না। চাচা একটুখানি পড়েন, কি পড়তে শুনি। তাহলে কাকা সে আমি যা পড়তে আমি জানি, আমার আল্লাহ জানে, তাহলে আমার একটু শিখি। তাহলে কাকা না না তুমি যাও, চাচা একটুখানি বলো, তোমার পায়ের দোকান একটু বলো। তাহলে কাকা যার চরকার সেইতে তেল দাও। এখন লেটকে মেরে ফেলতে হয় বুড়ো কটার। আমি চাচ্ছি ওরে যদি ভুল হয় ভুলটাই বলো,
আমি ওর জন্য আধ ঘন্টা সময় দেব, চেষ্টা করি, দেখি যদি বাল্যে ভানা করা যায়। কিন্তু বুড়ো নিজেই চাচ্ছে না বাল্যে বলতে। যেদিন বসবে যে আধার কার্ডে মেলবে না জাহান্নামের দরজায়, সেই দিন বসবে বেল্লে আর বাল্যের ঠেলাটা। ওরা আজকে বসবে না। আমি বলছি সুবহানাল্লাহ, এইটা পড়ে তসবি টিপতে গেলেও 3 মাস অন্তত কোনো হাফেজের কাছে বসে ওর মাখরাজ উচ্চারণ করা শিখতে হবে। তারপর সে সুবহানাল্লাহটা ঠিকঠাক উচ্চারণ করতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান যা কলমা পড়ে 100-র ভিতরে 95টা লোকের কলমাই হয় না, ওই সব বেল্লে বানা হচ্ছে। বুঝতে পারেননি? ওই ভাঙড়ে একটা গ্রামের নাম আছে গুছরে, GUSRA, গুছরে, গুছরে। ও মা, শালা কম্পিউটার খুলে দেখি GUSRIYA, গুছড়িয়া, গুছ ইড়িয়া, ডাকনাম গুছরে। আঙ্গাজ এবাদতে গুছরে বানাই হচ্ছে, গুছড়িয়া হয় না। গ্রামের নাম বেলগড়িয়া, লোকে ডাকে বেলগড়িয়া। এই জামাপুকুর তো যা আছে তাই ডাকে। আরে ওই এমডা এসে চন্দ্রবিদ্যুৎ চাঁদের জন্য, তোমার গাও তো কপালে চাঁদ উঠে গেছে দেখতে পাচ্ছি। ওটা ইংলিশে CHAMPA, তার মানে চাম্পা পুকুর না, চাঁপা পুকুর, ছয় চন্দ্রবিন্দু। যাক, আমি বলছি এই মসজিদে বসে পড়াশুনো করে এবাদতটা বাল্যেপানা হোক, যেন বেল্লেপানা না হয়। বেল্লেপানা প্রচুর এবাদত করেছেন, মিজানের পাল্লাকে দেখবেন কিচ্ছু নেই। হ্যাঁ, কষ্ট। এখন আমি আপনারে দিয়েছি, বলেছিলাম যে আমার পাট খাতটা একটু নিড়িয়ে এসো, আরো বেচারা বলেছে পাট খাত নিউড়ে থেকে ঘাসগুলো রেখে পাটগুলো উপড়িয়ে দিয়েছে। রোজের দাম, যদি আপনি রোজের দাম দেন তাহলে আল্লাহ আপনার দেবে। যাক, মসজিদে মাদ্রাসার জন্য বালি 400 ফুট, পাথর 80 বস্তা, সিমেন্ট 100 বস্তা, আর রড 8 mm 50 পিস, আর 10 mm 20 পিস ছাদের জন্য। পিলারের টাই বিম, বিমের রড, ওয়াল বিম ঠিক মুসলমান বানাই হচ্ছে। তার মানে এর উপরে দুতলা করার কোনো লাইন নেই। অন্তত বিমের নিচে তো 16 রড তো থাকা উচিত, অল বিমগুলোতে 16 রড থাকা খুব জরুরি। সিঁড়ি সিঁড়ি হচ্ছে, পরে ভেঙে করতে হবে। মুসলমানের কাজ যেরাম হয় একদম সেরামই হচ্ছে। বুঝতে পারিস? একটু একটু হুঁশো মানে তো সৌর বাড়ি নতুন গেছে, বদনানে বাথরুমে গিয়ে দেখে বদনাতে পানি পড়তে হয়। বলে শালা পানি পড়ে গেলে শোষাবো কি করে, তাহলে দেখ পরে হাঁকবে না, আগে সুইচ খেলেই। বুঝতে পারেননি? এবার সুইচ খেললে পাশায় তো এরকম স্টাম্প লেগে রয়েছে, শুধু দরজা পিটতে কই হাগা রশিদা। তাহলে নতুন জামাই এরম করে কেন? শিগগির একটু পানি দাও, এর কাজ হচ্ছে সেই রকম। আমি কাজ 2 বছরই করবো কেন? যদি আমার ক্ষমতা কম থাকে আমি বাঁশ দে চাঁচ দে 10 বছর মুক্ত চলে গেল। গ্রামের লোক বুঝবে বিরাট জরুরি, এইবার প্ল্যান তৈরি করব। দেখো এই কাজটা করতে গেলে জনমহারা কাজ, আজকে একটা কাজ করব যেন 200 বছর এই ঘর ভাঙতি না হয়। বুঝতে পারেননি? সুন্দর একটা সিঁড়ি কোন জায়গায় হবে, কল কোন জায়গায়, বাথরুম কোন জায়গায়, কোরআন রাখা হবে কিরকম জায়গায়, পিলারগুলো কত ফুট বাই কত ফুট দূরে হবে, 3 তলা করতে গেলে ভিতটা কেমন লাগবে। এজা হচ্ছে উঠেছে ভাই চল বড়মা গঙ্গায় যাই, কোনো প্ল্যান নেই। এরপরেও 7 পর্যন্ত উঠে গেছে, 7 পর্যন্ত উঠেই গেছে। হোঁচট খেয়ে পড়ি যখন গেছি তো একটু পান খেয়ে এলেই, কিচ্ছু করার নেই। এখন আমার না খুব কষ্ট হয়, কাজগুলো কেন ভবিষ্যতের কাজ পাকাপাকি হবে না? যে কাজ 2 লাখ যেত সেই কাজ আমি 4 লাখ টাকা দিয়ে মজবুত করে করব, যেন 200 বছরেতে হাত দিতে না হয় কারোর। টাকা মানুষ দেবে, চোখ বন্ধ করে টাকা দেবে। আমি টাকা পরোয়া করি না,
আমার পকেটে না থাকতে পারে, কিন্তু পাবলিক টাকা দেবে। দিনের কাজের জন্য পাবলিক কখনো পিছই নেই। মানুষ বিশ্বাস করলে না চোখ বন্ধ করে অন্ধের মতো টাকা দেবে। কাজটা যে পর্যন্ত হচ্ছে, আমি এখনো বলছি সাদ হওয়ার আগে সিঁড়ির প্ল্যানটা উঠে যাক, তা নাহলে পরে সিঁড়ি করতে গেলে কখনোই সুন্দরভাবে সেট আপ হয় না, সেট আপ হয় না। যেটা 1 বছর হওয়া দরকার ছিল, ধীরে ধীরে নাই 2 বছর লাগুক, কিন্তু কোনো জায়গায় ঘাঁটতি আর খামতি থাকলে হবে না। আমাকে একটু শত্রুপেনা মনে হচ্ছে। বিল্ডিং তৈরি করে করে না আমি 4 আনা পরিমাণ ইঞ্জিনিয়ার হয়ে গেছি, শুধু মাদ্রাসার বিল্ডিং করে করে। অতীতের এইরকম প্রচুর দুর্বলতার কাজ ছিল। এখন যখন আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, বুঝে সুঝে প্রত্যেকটা কাজ খুব মজবুত করে করতে হবে, খুব মজবুত করে। যাক, এনারা বাচ্চাদের পড়ানোর জন্য যে চেষ্টাটা করছেন, এই চেষ্টায় মহল্লাবাসী মানুষদেরকে আমি সর্বান্তকরণে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। আজকে যতটা সম্ভব এখানে উঠুক, যতটা সম্ভব হোক। তবে আমার অনুরোধ, সিঁড়িটা আগে করলে না পরে আর ভাঙাচড়া করতে হবে না, এমনটা যেন না হয়। আরে বাপরে বাপ, মাশাআল্লাহ, ওরে সোজা এখানে লে এসো। আমি বেপরিকে ফেলে দিয়েছি, ও শুধু দোয়াটা করতে হবে। রাজলি সাহেব চলে এস তাড়াতাড়ি। তবে ও নিশ্চিত ওখানে ফাঁকি দিয়েছে, যেখানে ছিল আমার পরে ছিল। রজব আলী সাহেব যাওয়ার পরে আমি 20 মিনিট টেনেছি, ও দিব্যি গাড়িতে বসে রে। তারপর আমি যখন একটু ছোটমোটো করে বলেছি, তারপর চলে গেছে। তার ঠিক এখন বাজে 11:25। তার মানে ওখানে 8 ঘন্টা ফাঁকি দিস, শিওর ফাঁকি দিস। 8 ঘন্টা, কারণ আমি যে 8 ঘন্টা টেনে দিলাম সেইটা উনি আর বলেন, ভালো হয়েছে তো। আচ্ছা, মিনিট 10 একটু বিশ্রাম করাও কোচি না? হ্যাঁ, এখানে পুষকে দেবে, একদম ডবল পানানের দুধ দিয়ে নেবেন আজকে। একটুখানি হুজুরি চা পানি খাইয়ে আনো, 10-15 মিনিট। বালি 400 ফুট, পাথর 80 বস্তা। পাথর 1 বস্তা দাম কত? 1 বস্তা পাথর 120 টাকা। বাহ। আর এই বালিটা যদি গরিব মানুষ তো 80 বস্তা, 400 ফুট মানে কত বস্তা হতে পারে? বা বালির দাম কত বস্তা হতে পারে? 100 টাকা করে। তাহলে পাথর 120 টাকা বস্তা, বালি 100 টাকা বস্তা। বেশ, এখানে যা মানুষ আপনারা আছেন সবই প্রায় খেটে খাওয়া দিনমজুর, আর অল্প কিছু 2-4 জন আছেন হয়তো ক্ষুদ্র বা মধ্যবিত্ত ব্যবসা বাণিজ্য করা মানুষ। যত মানুষ আছেন কেউ যেন বাদ যাবেন না। এটা পবিত্র কাজ, ভালো কাজ, শিক্ষার কাজ। সেই হিসাবে সবার কাছে আমার, যদি কোনো ব্যক্তি থাকেন 1 ফুট বালি দেওয়ার মতো, যদি ক্ষমতা থাকে দেবেন। যদি কোনো ভাই থাকেন 1/2 কুইন্টাল বা 1 কুইন্টাল রড দেওয়ার মতো, সেটাও দেবেন। আমি তো জানি না কার কিরকম কন্ডিশন আছে, তবে এটা আমি বিশ্বাস করি 1 বস্তা পাথর, 1 বস্তা বালি বা 1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো মানুষ অনেক রয়েছেন। 1 বস্তা সিমেন্টের দাম এখন 400 টাকা, 1 বস্তা পাথরের দাম এখন 120 টাকা, 1 বস্তা বালির দাম 100 টাকা। গরিব গুরব মানুষ যারা, আপনার যেটা ভালো লাগে সেই জায়গায় নাম লেখান। তবে কেউ বাদ যাবেন না দয়া করে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তবে এটা বাংলা প্রবাদ। যদি আমাকে কোরআনের দৃষ্টিকে এটা বলতে হয়, তাহলে রাসূলুল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআ। অনেকগুলো মুসলমান মিলে যে কাজটা করেন, আল্লাহ সেই কাজে রহমত বর্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং হেরে যাওয়ার যে কথাটা, ওটা বাঙালি প্রবাদ, যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, যেটা হলো বাঙালি প্রবাদ। কিন্তু আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, যেখানে মুসলমানরা সম্মিলিত হয়ে জামাতবদ্ধ দলবদ্ধ হয়ে যে কাজটা করেন, ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহর রহমত
আল্লাহ দলবদ্ধ মুসলমানদের কাজের উপরে বর্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। তো আমরা যেহেতু দলবদ্ধ মানুষ, অনেকটা লোক মিলে কাজ করছি, তো কাজটা নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবেন। শুরু করেন আল্লাহর রাস্তে। কোনটা দেবেন আপনি? বালি, মাটি, সিমেন্ট, রড, যেটা আপনার ইচ্ছা হয় বলেন, শুরু করেন আল্লাহর রাস্তে। বালিতে 100 টাকা বস্তা, পাথর 120 টাকা, সিমেন্ট 400 টাকা, যেটা আপনার জন্য উপযুক্ত হয় আপনি সেইটা দেন। একদম বলেন। কামাল, বসো, তুমি দাঁড়িয়ে আছো, আর পারলে চা আছে, দেখো রচা হয় কি। এটা আল্লাহর রাস্তে বলেন, তাড়াতাড়ি বলেন, মাওলানার রস শুনতে হবে আপনাদের। আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা মোহাম্মদ আব্দুল কাদের, তিনি 100 টাকা দিয়েছেন এক বস্তা বালির দরুন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমার এক ভাই মোহাম্মদ শুকুর আলী, সুবহানাল্লাহ বিহামদিহি, তিনি 5 বস্তা পাথর দেবেন। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটু অল্প গ্রামের অল্প বয়সী মতো একটা বাচ্চা কেডা আছে এই মজলিসে? ওই 20-25 কেউ নেই, সব বাইরের মেহমান। কেডা আছে এখানে বাড়ি তোমার? এখানে কেউ নেই? একটু মেহমানদের কাছে গেলি ওরা বলে দেবে করি। কই সালাম, কই সালাম? কেডা? আল্লাহর রাস্তায় ওটো, মানুষ কেডা কি দেয় একটু শুনে নাও, শুনে একটু জোরে বলো। আব্দুল সালাম, আলহামদুলিল্লাহ। তোর পেন আবার ছিঁড়ে টিড়ে যায়নি তো? দেখিস। আল্লাহর রাস্তায় বলুন। 1 বস্তা সিমেন্ট 500 টাকা, কি 1000 টাকা, কি 1 বস্তা বালি। আলহামদুলিল্লাহ। আমার এক ভাই আলহামদুলিল্লাহ, উনি নগদ 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন। থাক, রাখো, এর টাকাটা খুলে নাও, লোকে বুঝুক যে তুমি কাটিয়ালা। আলহামদুলিল্লাহ। সিমেন্ট এখনো কেউ শুরু করিনি, পাথর একজন শুরু করেছেন 5 বস্তা, সিমেন্ট একজন একটু শুরু করেন আল্লাহর রাস্তে বলেন। আব্দুল সাত্তার, মোহাম্মদ আব্দুল সাত্তার, আলহামদুলিল্লাহ, উনি 5 বস্তা বালি দেবেন। আমাদের হাফেজ সাহেব ভাই, আমাদের এই মসজিদের যিনি ইমামতি করেন, তারই আব্বা আমাদের জনাব হাফেজ মনিরুজ্জামান ভাই এলে মকসুদুরের বড় ছেলে, আলহামদুলিল্লাহ, উনি 3 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ কবুল করুন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। জনাব ভাই জুম্মান আলী মিস্ত্রি, আলহামদুলিল্লাহ, উনি ভালো আছেন, উনি 10 বস্তা পাথর দেবেন। ও আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা আলহামদুলিল্লাহ, তিনি নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ মঞ্জুর করেন। সকলের দুনিয়াবি জিন্দেগিতে এই দানের বিনিময়ে উপার্জনে আল্লাহ বরকত দেন, আর পরকালের জিন্দেগিতে আল্লাহ ময়দানে মাহশারে এ দানকে জাহান্নামের আগুন থেকে বাঁচার উসিলা হিসেবে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি নাম? আরাবুল ইসলাম, খোর্দবাড়ি। মাশাআল্লাহ, মোহাম্মদ আরাবুল ইসলাম, খোর্দবাড়ি। ও রাস্তার পাশে, জলসেরিয়ার পাশে খোর্দ। উনি 500 টাকা, 500 টাকা দেবেন না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রড এখনো কেউ দেয়নি। যদি কোনো ভাইয়ের ক্ষমতায় কুলায় 10 কিলো, 25 কিলো কি 50 কিলো, 1 কুইন্টাল
একদম জোর করে নেওয়া হবে না। জাকাতের পয়সা জোর করে কেড়ে নেওয়া যায়, কিন্তু নফল দানের পয়সা মানুষের ইচ্ছার বিরুদ্ধে মোটেই জোর করা যায় না। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর রাস্তে। যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহ ক্ষমতা দেন 1 কুইন্টাল, হাফ কুইন্টাল বা 25 কিলো হলেও রড কেউ একটু দেন, 1 কুইন্টাল রডের দাম এখন কত? 7,500 টাকাটা কয়রাম হবে? 7,500 টাকা 1 কুইন্টাল। যদি 25 কিলো দেন তাহলে কত হবে? 7.5-এর অর্ধেক ধরুন, 3.5-এর একটু বেশি, ওই 1,500 2,000 টাকা হবে। আলহামদুলিল্লাহ আল্লাহর 2 জন বান্দা, একজন 100 টাকা, একজন 50 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হয়তো 2,000 টাকা পড়বে 25 কিলো পাথরের দাম। কোন আল্লাহর বান্দার যদি আল্লাহ তৌফিক দিয়ে থাকেন, একটু বলেন, মায়েরা যারা আড়ালে আছেন, দূরে দারাজে যে সমস্ত মায়েরা আছেন, এই মসজিদের পাশে যে মাদ্রাসাটা নির্মীয়মান, এই মাদ্রাসার জন্যে আমি হাত পেতেছি আপনাদের কাছে। আল্লাহর রাস্তায় সামর্থ্য অনুযায়ী সবাই একটু মুঠো খুলুন। এর আগেও দিয়েছেন, না দিলে আর 7 পর্যন্ত কাজটা হয়নি। এটাই শেষ দেওয়া না, এটা সাদের জন্য। সাদ হয়ে যাওয়ার পরে আবার আপনাদের কাছে পয়সা চাওয়া হবে সিমেন্ট প্লাস্টার করার জন্য। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন, হাতটা এইরকম থাক, সেটা যদি 10টা টাকা দিয়েও হয়। এই হাতটা না অনেক ভালো হাত, এই হাতের তুলনায়। অভাবের তাড়নায় আল্লাহ কাউকে যেন কখনো পরের দুয়ারে হাত পেতে বেড়াতে না হয়। আল্লাহ যেন আমাদের এই বেইজ্জতির রুজি খেতে না হয়। 2টো ডাল ভাত ইজ্জতের রুজি মরণ পর্যন্ত আল্লাহ যেন আমাদের নসিবে বরাদ্দ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন 1-2 বস্তা করে সিমেন্ট, 1-2 বস্তা সিমেন্ট কি 25 কিলো বা 50 কিলো রড, অন্তত একটা গ্রামের ভিতরে 2-4 জন মানুষের একটু বাড়তি ক্ষমতা থাকে, আর অধিক সংখ্যক মানুষের তুলনায় একটু সচ্ছল ব্যক্তি 2-4 জন থাকেন। সেরকম ব্যক্তি যারা আমার এই মজলিসে আছেন, একটু আল্লাহর রাস্তে বলেন কি কি হয়েছে দেখি। আব্দুল কাদের 1 বস্তা বালি, শুকুর আলী 5 বস্তা পাথর, আলাউদ্দিন মন্ডল 500 টাকা, ফিরোজ 4 বস্তা পাথর, আজহার 5 বস্তা বালি, জুম্মান মিস্ত্রি 10 বস্তা পাথর, মনিরুজ্জামান আমাদের হুজুর উনি সিমেন্ট 3 বস্তা, আরাবুল ইসলাম খোর্দ 500 টাকা, আর দিনো গাজী 1 বস্তা মাটি। তার মানে কি বা বলি বলেন দিনই, মাটি হয়েছে মাত্র 4 বস্তা, পাথর হয়েছে 10 আর 5 15 বস্তা, আর বালি হয়েছে 5 বস্তা, আর বোধহয় 6-7 বস্তার মতো। প্রয়োজনের তুলনায়, আজকের প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। গরিব এলাকা আমি জানি, কিন্তু এত নগণ্য হবে এটা জানতাম না। এর চাইতে আরো কিছু দিতে হবে আপনাদের। একটু আল্লাহর দিকে চেয়ে একটু বলেন, 2-5 বস্তা করে বালি, পাথর বা রড, যা আপনার ক্ষমতায় কুলে, বা 500 কোটি টাকা, একটুখানি আল্লাহর রাস্তায় বলেন। মেয়েরা আছে, মায়েরা যেখানে আছেন, আমি মায়েদেরকে বলছি, যদি আল্লাহর রহমত হয়, যদি আপনার দেওয়ার মতো ক্ষমতা থাকে, একজন যাচ্ছে আপনাদের কাছে, একটু আল্লাহর রাস্তে মায়েদের বলছি, সবাই কিছু কিছু করে দিন। মাদ্রাসার এই কাজে সবার কাছে আমি হাত পাচ্ছি, আল্লাহর রাস্তে কিছু কিছু করে দিন। এটাকে ও ঠিক আছে ওখানে নেন, এই ক্যামেরাটা লাগানো রয়েছে। আলহামদুলিল্লাহ আমার আর এক ভাই, তিনি আল্লাহর রাস্তায় মাদ্রাসার এই কাজের জন্য 100 টাকা দিয়েছেন। আল্লাহ মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বালিও তো লাগবে
বালি লাগবে 80 বস্তার মতো, 80 বস্তার মতো। 100 টাকা বস্তা, তার মানে 8000 টাকার বালি হিসাবে 8000 টাকার বালি। পাথর লাগবে 50 বস্তা, পাথর 80 বস্তা। তো বালি বা সিমেন্ট কোনো একটা জিনিস অন্তত একটু বেশি হোক, সিমেন্টও তো কম না 100 বস্তা। 1 বস্তা করে সিমেন্ট বা 2-5 বস্তা করে বালি পাথর একটু আল্লাহর রাস্তায় দেন না সবাই, একটু দেন। কাজ শুরু হবে কতদিন পর? মোটামুটি একটা চলছে। ওটা কি বললেন? হাবিব কাটা কি দেবেন? মাশাআল্লাহ, আমারই ভাই বালির ধরুন 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাবিব কাটা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাবিব কাটা 1 বস্তা মাটি দেবেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমারই ভাই 100 টাকা নগদ দিয়েছেন, আবার উনি সিমেন্ট 1 বস্তা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলের হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করুন, প্রত্যেকের হালাল রুটি রুজিতে আল্লাহ বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সিমেন্ট হলো 3, 4, 5, 6 বস্তা সিমেন্ট হয়েছে। 7 নম্বর একজন আল্লাহর বান্দা বলেন একটু 1 বস্তা সিমেন্ট 7 নম্বরে। আল্লাহর কোন বান্দা 7ম নম্বরে 1 বস্তা সিমেন্টের কথা বলেন, সুবহানাল্লাহ বিহামদি ওয়া সালাম, বলুন সুবহানাল্লাহ। আপনার কি হয়? আপনার মামা, আমারই কোচির মামুজি মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, দেখছেন জাহাঙ্গীর গাজী, আলহামদুলিল্লাহ, উনি 7ম নম্বরে 1 বস্তা সিমেন্ট দেবেন, আল্লাহ মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। 7 হয়েছে। 8 নম্বরে একজন 1 বস্তা সিমেন্ট দেন, 8 নম্বরে। 8ম নম্বরে একজন বান্দা 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ, 8ম নম্বরে 1 বস্তা সিমেন্ট, শিগগিরই বলুন। রজব আলী সাহেবের অবস্থা শুনতে হবে, এ যা অবস্থা, আমার এই ফজর পর্যন্ত ঠেলতে হবে এই মাল তুলতে গিয়ে। তাও বলা যাচ্ছে না যে আমি গরু পুরো জবাই করতে পারবো, একটা করে শির কাটবো, গরু উঠে আবার ভালাবে, স্বস্তির সঙ্গে আমার জবাই করতে দেবে না। এখন আমি লাইন বলে দিচ্ছি, পরে দেখি আর কতটা কি হয়। অন্তত 10-12টা বস্তা সিমেন্ট না হলি না এই কালেকশন চাওয়ার কোনো মানেই হয় না। অযথা কেন সময় নষ্ট করবো? আমি হাদিস কোরআন দিয়ে বক্তৃতা করলে মানুষকে আর অনেক কিছু দিতে পারতাম এতক্ষণ। 8 নম্বরে একজন বান্দা বলেন 1 বস্তা সিমেন্ট। কোন আল্লাহর বান্দা আছে 8 নম্বরে? তাও তো 3 বস্তা সিমেন্ট বাইরের থেকে, এর ভিতরে তো 8ম নম্বরে 1 বস্তা সিমেন্ট। 3 জন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কসি তুই মাইক ধর দেন, আমার চেয়ে তোর মধ্যে নিয়ে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাড়িটা কেটে দেব না বাস, আলহামদুলিল্লাহ। খোরদই বাড়ি কতটা বলেছে? 50 ফুট। বাহ, আল্লাহ পাকের এক বান্দা, খোরদতে তার বাড়ি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি 50 ফুট বালি দেবেন, মোট 400 ফুট বালি লাগবে, তা 50 ফুট আল্লাহর এক বান্দা দেবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করেন, হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করেন, সংসারে রহমত আর বরকত দিয়ে সমস্ত দাতাদের সংসারকে আল্লাহ ভরপুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। খাতাটা দেন দিন, 3 জন 3 বস্তা সিমেন্ট কেটে কেটে, মাশাআল্লাহ। এইটা লেখেন এবার। আমাদের এই মসজিদ কমিটির সভা কমিটির যারা 3 জন ব্যক্তি, আব্দুল গফফার, নিজামউদ্দিন, সালাহউদ্দিন, 3টে যুবক ছেলে মিলে আলহামদুলিল্লাহ 3 দুকোনো 6 বস্তা সিমেন্ট দিয়েছেন, নারে তাকবীর। আল্লাহ, নওজওয়ান যুবক বাচ্চারা যারা আজকে জলসার আয়োজক,
তারা তিনজন মিলে 3 দুগুণ 6 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ দানকে কবুল করুন। কেউ বা বালি, কেউ বা মাটি, কেউ বা বালি, কেউ বা পাথর, যিনি যেমন ভাবে দিচ্ছেন সকলের দানকে মঞ্জুর করুন। কঠিন হাসরের মহামাঠ ময়দানে আল্লাহ মিজানে সওয়াবের পাল্লায়, মিজানে সওয়াবের পাল্লায় এ দানের বরকতগুলো চাপিয়ে দিয়ে আপনার জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 8 আর 6 14 বস্তা হয়েছে সিমেন্ট। আলহামদুলিল্লাহ, সিমেন্ট 14 বস্তা হয়েছে। আর এক বস্তা দেন, অন্তত 15 হয়ে যাক, 15 হোক। 14 বস্তা হয়েছে সিমেন্ট। আর একটা বস্তা দেন। এই মাওলানা কই? কামাল দেখবেন তারে কি ঘুম পেড়ে গেছে নাকি? ডাকো ডাকো, রাত হয়ে যাচ্ছে। এরপরে বলে রজ হবে না, ঘুমিয়ে পড়বে শ্রোতা। আর ও গাল দেবে আমার, যে লোকগুলো সুবগে তাই আমার দেশ। অন্তত থেউ থাকতে থাকতে ওর হাতে তুলে দেই। আলহামদুলিল্লাহ, 14 বস্তা সিমেন্ট হয়েছে। আর এক বস্তা একজন আল্লাহর বান্দা এক বস্তা একটু বলেন, 14 বস্তা হয়েছে। 15 নম্বরে